হজরত হুসাইন মনসুর হেল্লাজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে মকবুল অলি আসলা কেরামতে আউলিয়াগু হকন অলি আল্লাহ হলর কেরামত হক। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা আপনারা সকলকে আমার সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই। হজরত মনসুর আল্লাহ সম্পর্কে দুই একটা কথা কইমু। আধ্যাত্মিক জগতের এক মহাপুরুষ আসলা হজরত হুসাইন মনসুর হিল্লাজ। তখনকার সময়কার যে আলিম উলামা হল তাইনটে বালা করিয়া উপলব্ধি করতে পারছেন না। তৎকালীন যে তাইন জমানার যে বাদশাহ আসলা, বাদশাহ তাইনটে ফতোয়া হয়েছিল কাতল করার লাগি। তাইন হইসলা যে আনাল হক হইল আমি আল্লাহ। কোন অর্থে অলি আল্লাহ হলর কোন ধ্যানে এটার যে কথার গভীরতা এরা বুঝছেন না আপনার। যাই হোক, এই ঘটনা তো আপনারা জানা আছে। তো ওই বাদশাহ যে সময় আনালক হইলাতে তাইন প্রজা হলে হজরত হুসাইন মনসুর হিল্লাজরে ফাত্তর মারতাতে, ফাত্তর মারলে তাইন আসতা। তো ওখলে হইতাম এটা পাগল হিসাবে তাইন আখ্যায়িত করা হইতো। একবার একজন আলিমে তাইন দে ফাত্তর নাই ছোটো একটা ইটা মারছিল আপনার, একটা মাটির দোলা দিয়া। তো ফাত্তরের ইটা খাইয়া হজরত হুসাইন মনসুর ইল্লাজর রক্তপাত হওয়ার পরেও তাই না আসতা। বাদশার দরবারও একদল মানুষে গিয়া বাসায় তো নজরবন্দি রাখছেন এবং অবজার হড্ডা কিতা করেন না করেন। এক দফা বাদশার দরবারও গিয়া কইলা, বাদশাহ নামদার, আজকে এমন এক ঘটনা ঘটছে, এই যে পাগল মনসুর হিল্লাজ তাইনকে তো আমরা ফাত্তর দিয়ে আঘাত করিয়া রক্তপাত করি, এই রক্তপাত করার পরেও তাইন হাসইন, খিলখিলাই হাসইন। তাইন এই দুনিয়ায় কোনো মগ্নত নাই, তাইন অন্য এক জগতও আসইন। কিন্তু এবার একটা ব্যতিক্রম ঘটনা ঘটল। তাইনকে ছোটো একটা ইটার দোলা দিয়া একজনে ইটা মারছইন। ইটা মারার লগে তাই এমন আঘাতপ্রাপ্ত হইছেন না, কিন্তু তাই দেখছইন যে মানুষে মারছে, এইটা দেখিয়া তাই এমন এক খান্দা দিলা, তাই খান্দা নিবারণ না। তখন বাদশাহ বিষয়টা অবজার্ভ করলা এবং এটার মানে মূল ঘটনা কিতা জানার চেষ্টা করলা। বাদশাহ মনসুর ইল্লাজরে নেওয়াইলা, খবর দেওয়াইয়া নেওয়া জিজ্ঞাসা করলা যে তোমারে এত আঘাত প্রতিঘাত করা হয়, রক্তপাত হয়, কিন্তু তুমি আসো, কিন্তু এই তোমারে ছোটো একটা ফুলের মতন একটা মাটির দোলা দি তোমারে একটা ঠুকা মারলা, এটা এত কান্দার কারণটা কিতা? হইলা, অন্য মানুষে তো আমারে চিনে না, আমারে না চিনে আমারে পাগল মনে হইয়া মারে, এরার মারায় আমার কিছু যায় আসে না, আমারও দুঃখ লাগে না। কিন্তু এখন যে আমারে ফুলের মতন ছোটো একটা মাটির দোলা দিয়ে যেই না আমারে ইটা মারলা, এই তো একজন আলিম, তাই তো আমি কোন আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া আমি কিতা করতাম, আল্লাহর প্রতি আমার কতখান ইস্কার মহব্বত তাইন তো বালা করিয়া জানেন। তাইন জানিয়া আমার এইটা কীভাবে মারলা। এই যদি নিজের কোনো কারিব মানুষে কিবা জানডা মানুষে যদি দুঃখ দেয়, তো এইটা বরদাস্ত হয় না। এটাই মনসুর ইল্লাহ যে কি এর লাগিয়া হইলা যে নিজের এটাতে কিউটি আমরা বুঝলাম আর কি, যে যদি আপনার নিজের কোনো মানুষে আপনার দুঃখ দেয়, তো এই দুঃখটা খুব বেশি লাগে আর কি। আর দুনিয়ায় তো বাংলাদেশের পরিস্থিতি হোক যে কোনোখানে হোক, অতীতরে বললেও হইতো নাই আপনার। আপনি যদি সেও যদি আপনার লগে অন্যায় করি আর সেই অন্যায় যদি আপনিও করেন, তো এইটাও আল্লাহ বরদাস্ত হইলেন তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীরে বালা ফাইন না। তো আল্লাহ আপনারে মাফ করতা আর আপনারা হেদায়েত দান করতে। তখন আপনারা দেখলা আমার এই ভিডিওটা আর কিছু কথাবার্তা হইলাম, এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবা। মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেলটা দেখবা। আপনারা সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করি, আমার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।